গুলো তাদের পরনার পোশাকগুলো রক্তে লাল হয়ে আছে। ওই সমস্ত মায়েরা কেউ বা একটা মাথা নিয়ে, কেউ বা একটা পা নিয়ে, কেউ বা একটা বডি নিয়ে আওয়াজ করে কাঁদতে কাঁদতে আমি নবী আমার দিকে ছুটে ছুটে আসে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় উঠে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের বলে, আমার সাহাবীরা সরে যাও, সরে যাও, আমার দরবার খালি করে দাও। আমার সাহাবীরা সরে যাও, সরে যাও। আমার মদিনার সাহাবীরা আমি রাসূলুল্লাহকে ফাঁকা করে দাও, আমি রাসূলুল্লাহর সামনে খালি করে দাও, আমি রাসূলুল্লাহর সামনে জায়গা করে দাও। ওই যে পিছনটা ঘুরে দেখো, মক্কা থেকে আমি নবী পাকের একদল আশিকিন সাহাবীরা, আমি নবী পাকের একদল মহিলা সাহাবীরা, তারা কত কষ্ট করে আমি নবীর কাছে আসছে। তোমরা সরে যাও, সরে যাও, তোমরা আমি নবীর কাছে আসতে দাও। 13 জন ইখতিলাফে 23 জন মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে, বাচ্চাদের কাটা মাথা নিয়ে, বাচ্চাদের কাটা বদন নিয়ে নবীর সামনে বসে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোনো স্বার্থে নয়, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মুহাব্বত করার কারণে মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকেরা আমাদের বাচ্চাগুলোর প্রাণ নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জনম দুঃখী মায়ের সামনে ছোট ছোট দুধের বাচ্চাগুলো গর্দান জুদা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কার মহিলা, আমাদের এতে কোনো পরোয়া নাই, আমাদের এতে কোনো যায় আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, এই ভালোবাসার বিনিময়ে, এই আত্মত্যাগের বিনিময়ে, এই দানের বিনিময়ে, এই কুরবানের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের কাঁটা বদন নবীর সামনে রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পরোয়া নাই, দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারী ছিঁড়ে বার হয়েছিল এই বাচ্চাগুলো, তাও পরোয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, এই সার্টিফিকেটটা তো দেন, এই আত্মত্যাগের বিনিময় ময়দানে মাহশারে আমরা নাজাত পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশিক কোথায়? এর নাম তো ভালোবাসা, এর নাম তো হাদিসের অনুসরণ। ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, এই হাদিসের আমল তো তখন হবে। আর আপনি কোথায়? জীবন দিতে হচ্ছে না, জিহাদের ময়দানে যেতে হচ্ছে না, বাড়ি থেকে এসে মজলিসে বসবেন, আপনি পাচ্ছেন না। আপনি আশিকে রাসূল দাবি করবেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নাজাত পেয়ে যাবেন, অত সহজ নয়। এসো। তাই এখনো বলছি, এখনো মসজিদের মাথায় মাথায় মাইক, এখনো পাড়ায় পাড়ায় জলসা হয় মাইক লাগিয়ে, এখনো তোমাকে আহ্বান করা হচ্ছে শরিয়াতের দিকে, সাদা রাস্তার দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে। এখনো তুমি বুজদিলের মতো বাড়ি বসে থেকো না, এখনো জোর হাত করে করো জোরে অনুরোধ করছি, এসো আল্লাহর দিকে, এসো শরিয়াতের দিকে, এসো। এখনো নাজাতের রাস্তা খোলা রয়েছে। একটা দিন হঠাৎ করে ঘুম থেকে উঠবে, উঠে দেখবে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। এই সূর্যটা যখন পশ্চিমে উঠে যাবে বাবাজি, আপনি সিজদায় পড়ে, সিজদায় মাথা টুকে টুকে মাথাটা ফাটিয়ে ফেলবে, আর তওবা কবুল হবে না। পশ্চিমে সূর্য উঠার আগে আপনি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ, তাওবাতান নাসুহা, তওবা করে নেন, ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন নবীর দেখানো পথের দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে। আমার আল্লাহ যদি চান, এই ফিরে আসার বিনিময়, তওবার বিনিময় আপনার ইহকাল পরকাল নাজাত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমি আপনি শুয়ে আছি, এখনো আমি আপনি বসে আছি। এই মহিলাদের কত আত্মত্যাগ, নবীর কাছে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদছে, আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছে এই মহিলাদেরকে দেখে। এত নির্মম ভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে মেরেছে।
আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই মহিলাদের দিকে দেখে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে কেঁদে নবী সাহাবী হযরতে ওমরকে ডেকে বলতে লাগে, ও আমার সাহাবী ওমর দেখো দেখো, ও আবু বকর দেখো দেখো, আমার আশিকিনেরা আরে মক্কার মহিলারা আমি নবীকে ভালোবেসে তারা মক্কা থেকে মদিনায় এসেছে। এই উমর দেখো দেখো দেখো, তাদের আত্মত্যাগ একবার দেখো, কত কষ্ট দিয়ে তাদের বাচ্চাগুলোকে মেরেছে। এই আবু বকর দেখো দেখো দেখো, কত কষ্ট দিয়ে তাদের বাচ্চাগুলোকে মেরেছে। এ আমার সাহাবীরা দেখো, এ আমার সাহাবীরা দেখো, এ আইয়ুব আনসারী একটু দেখো, কত ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চাগুলোকে কত কষ্ট দিয়ে তারা মেরেছে। এই কষ্টের প্রতিদান আমার আল্লাহ নিশ্চয়ই দেবে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঝরঝর করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মজলিসে বসে মিসকে মিসকে হেসে উঠলে মহিলারা দেখছে আল্লাহ নবী হাসছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ফিদাইকা ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগেই তো কাঁদছিলেন, আপনি কেন আবার এখন হাসছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বাচ্চাগুলোকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন, আবার আপনি কেন এখন হাসছেন? আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই সময় বলেছিল, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, আমি নবী যেটা দেখি সেটা তোমরা দেখো না, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। এই যে বডিগুলো আমি নবীর সামনে পড়ে রয়েছে, এই যে জিসিমগুলো তোমরা যে প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছ, আর আমি রাসূলুল্লাহ দেখছি। এই সমস্ত শিশু বাচ্চাগুলোকে নেওয়ার জন্যে আমি নবী পাকের সম্মুখে আল্লাহ পাকের অগণিত জান্নাতের রহমতের ফারিস্তারা দাঁড়িয়ে গেছে, আমি রাসূলের থেকে অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো তাদের শহীদি লাশগুলো তাদের শহীদি জিসিমগুলো আমরা আল্লাহর রহমতের ফারিস্তারা এই রক্ত মাখা অবস্থাতে সাক্ষী স্বরূপ আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা, এই জন্য তো আমি হাসছি, অগণিত রহমতের ফারিস্তার স্বামী রাসূলের থেকে ইজাজত চায়, ইয়া রাসূলুল্লাহ ফরমান করেন, হুকুম দেন, আদেশ করেন, সাক্ষী স্বরূপ বাচ্চাদেরকে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মায়েরা যদি এই বাচ্চাদের লালন পালন করত, দুনিয়ায় হয়তো দরিদ্রতার কারণে সেই সুখ সেই শান্তি দিতে পারত না। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবিয়াদেরকে জানিয়ে দেন, আপনি আপনার সাহাবিয়াদেরকে বলে দেন, ওদের কোলের ছোট ছোট বাচ্চাগুলোকে আমার আল্লাহ জান্নাতে নিয়ে রহমতের কোলে লালন পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে তানারা ক্ষয়ক্ষতি করেছে, কুরবান করেছে, আল্লাহ তানাদেরকে মাকাম দিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে বড় বড় মিশনে বড় বড় ইউনিভার্সিটিতে পাঠাতে হয়। আর কি কারণ, আল্লাহর জন্য সন্তানদের গড্ডান কাটিয়েছে। আল্লাহর ফারিস্তারা বলছে মায়েরা কি লালন পালন করবে? স্বয়ং দয়ার মালিক যিনি, মায়ার মালিক যিনি, সুখের মালিক যিনি, শান্তির মালিক যিনি, সমস্ত মালিকের মালিক, প্রভুদের প্রভু, ওর মাকে বানানেওয়ালা, ওর বাপকে বানানেওয়ালা সেই আল্লাহ নিজে তাদের সন্তানগুলোকে তার দয়ার জান্নাতে আরামের সঙ্গে তার রহমতের কোলে লালন পালন করবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়েছিলেন, কষ্ট তানারা করেছিলেন, ফল তানারা পেয়েছিলেন। আজকে আমরা যা করছি ঠিক পেয়ে যাচ্ছি। আমরা সকাল হচ্ছে হিচড়াচ্ছি, দুনিয়া পেয়ে যাচ্ছি, দুনিয়া আমাদেরকে দিয়ে দেবে।